শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় আছে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও রেলপথ। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব বড়ুয়া এবং কুমিল্লা থেকে কাজী এনামুল হক। প্রথমে আমরা চট্টগ্রামের খবর জানবো। রাজীব, চট্টগ্রামে কোন কোন পথে আজ শিক্ষার্থীরা অবস্থান নিতে পারে, পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, এছাড়া জনদুর্ভোগ কমাতে প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? স্বপ্না, কোটা বিরোধী যে ছাত্র আন্দোলন হচ্ছে সেটি আজকে চট্টগ্রামে ৮ম দিন গড়ালো। এর আগে তারা প্রথম দুদিন চট্টগ্রাম হাটাজারি যে সড়ক সেটি তারা অবরোধ করেছিল। পরের 4 দিন চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট যে এলাকায় সেইখানে তারা অবস্থান নিয়েছিল এবং গতকালকে তারা সারাদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে সেখানে তারা গণসংযোগ করেছে এবং আজকে তাদের কেন্দ্রীয় অংশ হিসেবে নগরীর যে দেওয়ানহাট, সেই দেওয়ানহাট এলাকায় তারা রেলপথ অবরোধ করবে এবং তারা সময় দিয়েছে সকাল 10টা। এখনও তারা আসলে যারা কোটা বিরোধী যে আন্দোলনে যারা আছে, যে ছাত্ররা আছে, তারা এখনও কেউ আসেনি। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাটল ট্রেনে করে 10টার সময় তারা এই জায়গায় এসে উপস্থিত হবে এবং এখানে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করবে। তো এখানে আমার সাথে চট্টগ্রাম স্টেশন ম্যানেজারের সাথে কথা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে সকাল 10টা পর্যন্ত 4টি আন্তনগর ট্রেন গেছে এবং 2টি লোকাল ট্রেন গেছে, যেগুলো ঢাকা, ময়মনসিংহ এবং সিলেটের উদ্দেশ্যে চলে গেছে এবং 10টার পরে কিন্তু আরও 3টি আন্তনগর ট্রেন এবং একটি লোকাল ট্রেন চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করবে। তো সেই ক্ষেত্রে তারা বলছে যে তারা পুলিশ প্রশাসনকে তারা জানিয়ে রেখেছে যে এখানে যদি ট্রেন লাইন যদি অবরোধ করে সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন তাদেরকে এখানে সহায়তা করবে। কিন্তু আমরা এখনও পর্যন্ত আসলে পুলিশ প্রশাসন বা প্রশাসনের কাউকে এখানে উপস্থিত হতে দেখিনি এবং আন্দোলনকারীও কেউ আসেনি এবং বা যারা পুলিশ প্রশাসন তাদেরও আসলে কেউ আসেনি। তো এর আগে যে কয়দিন এখানে তারা রাস্তা অবরোধ করেছিল 2 নম্বর গেট এবং চট্টগ্রাম হাটাজারি সড়ক, সেখানে আমরা দেখেছি যে তারা ব্যাপক অবরোধের ফলে কিন্তু ব্যাপক যানজট তৈরি হয়েছে এবং ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে এবং এখানে যদি এইটি হচ্ছে এই রেল লাইন হচ্ছে চট্টগ্রামের সাথে সারা দেশের যে যোগাযোগ মাধ্যম, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, কক্সবাজার এই জায়গা দিয়ে কিন্তু আসলে ট্রেনগুলো যায়। ফলে এইখানে ব্লক করলে কিন্তু সারা দেশের সাথে চট্টগ্রামের যে ট্রেন যোগাযোগ সেটি আসলে বন্ধ হয়ে যাবে। তবে চট্টগ্রামে তারা শুধুমাত্র রেলপথ অবরোধের ঘোষণা করেছে, তারা আজকে তারা রাজপথ অবরোধের কোনো ঘোষণা নেই এবং তারা বলছে যে তারা এখানে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি আসলে পালন করবে। ফলে 10টার পরে আসলে বোঝা যাবে পরিস্থিতি কেমন দাঁড়ায়। সেই ক্ষেত্রে হয়তো যদি তারা অবস্থান নেয় সেক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলবো যে আসলে তারা কতক্ষণ এখানে থাকবেন বা পুলিশ প্রশাসনের কেউ যদি আসে বা প্রশাসনের কেউ যদি আসে সেই ক্ষেত্রে আমরা তাদের আসলে বক্তব্য নেওয়া যাবে। এখন কিন্তু আসলে এই এলাকাতে আসলে পুলিশ প্রশাসনের এবং বা আন্দোলনকারীরা আসলে তারা কেউ নেই। এর আগে আমরা দেখেছি যে চট্টগ্রাম শহরে যেসব স্থানে তারা অবরোধগুলো করেছে, এই অবরোধের কারণে ব্যাপক যানজট তৈরি হয়েছে এবং জনদুর্ভোগ তৈরি হয়েছে এবং তারা বলছেন যে তারা, আপনারা তো জানেন যে 2018 সালে যে 56% যে কোটা, সেই কোটার বিপরীতে তারা যে 10% কোটা দাবি করেছিল এবং হাইকোর্ট যেটি আসলে পরে রাজীব যেমনটি বলছিলেন যে সকাল 10টার পরেই আসলে শিক্ষার্থীরা এই যে ব্লকের কর্মসূচি সেই জন্য তারা আসলে আন্দোলনের অংশ হিসেবে সেই আন্দোলন তারা শুরু করবেন। তারা রেলপথ আজকে ব্লক করবেন। আজকে আপনি থাকবেন আমাদের সাথে। আমরা চট্টগ্রামের খবর জানছিলাম আপনার কাছ থেকে, আমরা একটু কুমিল্লার খবর জানবো। আছেন আমাদের সাথে আমাদের সহকর্মী এনামুল হক। এনামুল, বাংলা ব্লকেডের খবর আমরা জানছিলাম চট্টগ্রামের। একটু জানতে চাই আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন আর সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে কিনা, এছাড়া চলমান কোটা আন্দোলন, রাজপথ এবং রেলপথ ব্লক করা হচ্ছে, সেক্ষেত্রে জনদুর্ভোগ বাড়ছে, তো সেক্ষেত্রে কোটা আন্দোলনে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? মূলত হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে গেল 3 দিন কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 3 ঘন্টা 3.5 ঘন্টায় কিন্তু শান্তিপূর্ণভাবে অবরোধ করেছে শিক্ষার্থীরা এবং সেখানে মানুষের কিন্তু দুর্ভোগও কিন্তু ছিল, কারণ যানজট ছিল 20 কিলোমিটার থেকে 10 কিলোমিটার। আজকে আমরা তাহলে জানি আমার পাশে যিনি আছেন সাকিব, যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনের সমন্বয়কারী, আজকে কি কর্মসূচি রয়েছে, আপনারা কি চাচ্ছেন? আসলে আমরা গত 4 তারিখ থেকে 4 জুলাই থেকে আমাদের কর্মসূচি আমরা পালন করে আসছি কুমিল্লা
কোটবাড়ি বিশ্ব রোডে। তা আমাদের আজকের যে কর্মসূচি, আমরা 9:45 আমরা ক্যাম্পাস গেটে থাকবো। পরবর্তী আমরা হচ্ছে কোটবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিব 9:45 থেকে আর কি। তো আমাদের মূল কর্মসূচিটা হচ্ছে 10টা থেকে। আমরা 10টা থেকে আমরা পরবর্তী আমাদের যে কর্মসূচি আছে, আমাদের কর্মসূচির আন্ডারে আরও 2টা জিনিস আছে। একটা হচ্ছে আমাদের যে প্রতিবাদী আলপনা, আমরা ওই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা হচ্ছে প্রতিবাদী আলপনা লিখার মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানাবো। আপনারা আলপনা লিখবেন ঢাকা চট্টগ্রাম মহাশয়, সেখানে তো সাধারণ মানুষেরও দুর্ভোগ হবে, যানজট হবে, দীর্ঘ যানজট, সেটা নিয়েও আপনারা কি চিন্তা করছেন? আসলে এটা আপনি জানেন যে হচ্ছে কোনো একটা জিনিস যদি আমরা যদি অধিকার আমাদের স্বাধীনতার আদায় থেকে শুরু করে যত আন্দোলন আছে, প্রত্যেকটা অধিকার আদায়ে কিন্তু আমরা হয়তো আপনি জানেন যে হচ্ছে হয়তো আমাদের সাময়িক কিছু আমাদের হয়তো একটু কষ্ট হবে, তবে এখানে যারা সাধারণ জনগণ আছে আমরা তাদের সাথে কথা বলেছি, গিয়ে প্রত্যেকটা বাসে গিয়ে কথা বলেছি। আমরা দেখেছি প্রায় 98 থেকে 99% মানুষ বলে আমরা হয়তো আমাদের কাজের কারণে আমরা আপনাদের সাথে আমরা থাকতে পারছি না, তবে আপনারা যা করতেছেন হয়তো যে আপনারা যা করছেন সেটা আমরা নিজেরাই আমাদের মনোসম্মতি আছে, আপনারা চালিয়ে যান। তো সেই কারণে আমরা মনে করি না যে কারো কোনো ক্ষতি হচ্ছে, তবে সাময়িক কিছু ক্ষতি হচ্ছে সেটা আমরা অস্বীকার করছি না। তবে আমরা বিশ্বাস করি আমাদের যদি এই সমস্যার যদি সমাধান হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের আর কোনো বৈষম্য থাকবে না। আর আমরা আমাদের মূল বিষয়টা হচ্ছে স্বাধীনতা যে উদ্দেশ্যে করেছে, আমরা ওই উদ্দেশ্যকে আরও একটু শানিত করার জন্য আমরা হচ্ছে মূলত যে আমাদের এই আন্দোলনটা করা। কারণ স্বাধীনতার আগের যে বৈষম্যটা ছিল, আমরা চাচ্ছি ওই বৈষম্যটা আগের চেয়ে একটু কমিয়ে নিয়ে আসা। এনামূল, আমরা শুনছিলাম যারা আন্দোলনের সমন্বয়কারী তার কথা, যেমনটি তিনি বলছিলেন যে ব্লক করা হবে এবং জনদুর্ভোগ হলেও আসলে বৃহত্তর স্বার্থে তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। এবার আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো এবং খুলনা থেকে রকিবউদ্দিন পান্নু। প্রথমে রাজশাহীর খবর জানবো। রুশো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে কখন শিক্ষার্থীরা অবস্থান নিতে পারে? এছাড়া সরকারি চাকরিতে কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের শুনানি নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? দেখুন, শিক্ষার্থীরা তো তাদের পক্ষে যায় এমন একটি রায় বা শুনানি হবে এটি আশা করছেন, এটি স্বাভাবিক। তবে আপনি যেটি বলছিলেন যে শিক্ষার্থীরা আজকে তাদের যে আন্দোলনের কর্মসূচি, সেটি আমরা যতদূর খবর পেয়েছি যে বেলা 11টা নাগাদ তারা ক্যাম্পাসে জড়ো হবেন। এরপরে তাদের পরবর্তী কি কর্মসূচি হবে সেটি তারা নির্ধারণ করবেন। বিগত সময়গুলোতে আমরা যেটি মূলত দেখেছি যে শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসের ভেতরেই তাদের আন্দোলনটি সীমাবদ্ধ রেখেছিল, এরপরে ধীরে ধীরে তারা ক্যাম্পাসের যে প্রধান ফটক আছে সেই ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে এবং গত পরশুদিন তারা রেলপথ অবরোধ করে তারা আন্দোলন করেছে। তবে গতকাল তারা খুবই একটি সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেছে। বিকেল 3টা থেকে 4টা অবধি তারা ক্যাম্পাসের ভেতরেই কর্মসূচি পালন করেছে। আন্দোলনরত শিক্ষার্থী তারা যেটি বলছে যে তাদের যে আন্দোলনটি চলছে এটি সম্পূর্ণ এখন কেন্দ্র নির্ভর হয়ে গেছে, অর্থাৎ ঢাকায় যে আন্দোলনটি হচ্ছে সেটির সাথে তাল মিলিয়েই তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করছেন, অর্থাৎ সেই নির্দেশনা মোতাবেকই তারা তাদের কর্মসূচিগুলো সাজাচ্ছেন। তবে শিক্ষার্থীরা এটিও বলছেন যে তাদের এই আন্দোলনটি যেন কেউ ভিন্ন খাতে নিতে না পারে, তাদের ভেতরেই কেউ যেন অনুপ্রবেশ করে এই আন্দোলনটি যেন আবার অন্য ধরনের কোনো আন্দোলনের রূপ দিতে না পারে, সেই বিষয়টিও কিন্তু তারা সতর্ক অবস্থানে রাখছেন। তবে তাদের যেটি চাওয়া, প্রথমে তারা 4 দফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন, এখন সেখান থেকে তারা 1 দফায় নেমে এসেছেন। এই যে কোটা পদ্ধতির সংস্কার, সেটি তারা আপনি যেমনটি বলছিলেন যে হাইকোর্টের যে শুনানির বিষয়টি, সেটিও তারা মাথায় রেখেছে। বলছে যে তারা খুব আশাবাদী যে তাদের পক্ষে এক ধরনের হয়তো রায় আসবে বা তাদের যেই শুনানিটি হবে বা যে সিদ্ধান্তটি আসবে সেটি তাদের পক্ষে আসবে এবং তারা ঘোষণা দিয়েছে যে কেন্দ্র থেকেও বলা হয়েছে তাদের পক্ষে এই যদি রায় আসে বা সিদ্ধান্ত আসে তারা কিন্তু তাৎক্ষণিক
এই আন্দোলন থেকে সরে আসবেন। আর যদি পক্ষে না আসে সেটিও কিন্তু তারা বলছেন যে যতদিন তাদের দাবি বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিবেন। রুশো, আমরা জানছিলাম আপনার কাছ থেকে বাংলা ব্লকের খবর, রাজশাহীর খবর, আপনি রাখতে থাকুন সে খবর। আমরা একটু খুলনার খবর জানবো। আছেন আমাদের সাথে আমাদের সহকর্মী রকিবউদ্দিন পান্নু। খুলনার শিক্ষার্থীরা আজ কি ধরনের কর্মসূচি নিয়ে সড়কে অবস্থান নিতে পারেন, আর চলমান আন্দোলনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের নিরাপত্তা কতটা, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? স্বপ্না, খুলনার যে আন্দোলন, ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন, সেই আন্দোলনে আজকে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেটি দুপুর 2টোয় তারা খুলনার বিশ্ববিদ্যালয়ের অদূরে সাচিবুনিয়া মোড়ে অবস্থান নেবেন, সেখানে সড়কে অবস্থান নেবেন তারা। এটি তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি এবং এই কর্মসূচি চলাকালে তারা আন্দোলনরত শিক্ষার্থীরা এক একটা দিন এক এক জায়গায় তারা অবস্থান করছেন, কখনো 0 পয়েন্টে, কখনো সাচিবুনিয়া মোড়ে, কখনো খুলনা মহানগরীর ভেতরে শিববাড়ির মোড়ে। এবং এইসব আন্দোলনে আমরা যেটা দেখেছি, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশ নিচ্ছে। তারা এই যে সড়ক অবরোধ করছেন, এটি মূলত সর্বোচ্চ 2 ঘন্টা সড়ক অবরোধ করছেন এবং এই অবরোধকালে পুলিশের যে ভূমিকা সেটি আমরা যেটা দেখেছি যে তারা ছাত্রদের সাথে যেন কারোর সহিংসতা বা সংঘর্ষ বাদানুবাদ না ঘটে সেটির দিকে খেয়াল রাখছেন, যে কারণে পুলিশকে অনেকটাই আন্দোলনকারীদের সহায়ক শক্তি হিসেবেই পরিবহন শ্রমিকরা বা বিভিন্ন যানবাহনের চালকরা সেটা দেখতে পেয়েছে। ছাত্ররা জমায়েত নেওয়ার আগেই মূলত তারা বিভিন্ন যানবাহন সরিয়ে দিয়ে মোড়ে জায়গাটি ফাঁকা করে দিয়েছে এবং ছাত্ররা সেই সব জায়গায় গোল হয়ে বসে মূলত অবরোধ করেছে। আর এই অবরোধ চলাকালীন সময়ে যে মানুষের যে দুর্ভোগ সেটি হচ্ছে, যারা আগে থেকেই জানছেন ওই সড়কে অবরোধ আছে, তারা হয়তো সড়কটি এড়িয়ে অনেকটা পথ ঘুরে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছেন, তবে যারা জানতে পারছেন না তারা হঠাৎ করে অবরোধ স্থলে এসে পড়লে তারা নিশ্চিত 2 ঘন্টার জন্য আটকে থাকছেন। আজকে যে অবরোধ সেটি যে দুপুর 2টায় হবে এবং তাদের অপর একটি গ্রুপ অবশ্য দৌলতপুরে রাজপথ রেলপথের ঘোষণাও দিয়েছে। তবে আমরা সেটি বিকেল নাগাদ মূলত দেখতে পারবো যে অবরোধের এবং সড়ক অবরোধ অবস্থান এইসব কর্মসূচি কতটা সফল হয় এবং কী পরিমাণ ছাত্রছাত্রী অংশ নেয়। স্বপ্না, পান্নু, বাংলা ব্লকের কর্মসূচির খবর জানছিলাম। এই কর্মসূচির খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব, জানবো আপনার মাধ্যমে খুলনার খবর। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে রুশো, আপনাকেও ধন্যবাদ। দর্শক সহকর্মীদের কাছ থেকে জানছিলাম বাংলা ব্লকের খবর।